আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এখানে আল্লাহ চেয়ারের কথা বলেছে যে এই চেয়ারের সমস্ত চেয়ারের মালিক আল্লাহ। চেয়ারে উঠলে গিয়ার দেখানো যাবে না, বেশি গিয়ার দেখালেই সময় পাবে না পালাতে। যারা চেয়ারে উঠে গিয়ার দেখাইছিল তাদের নামাতে আল্লাহর মিনিটও সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক মাহফিলে ওয়াজ করতেছিলাম, করতে করতে হঠাৎ করে বললাম যে যেতে হলে অনুমতি নিতে হবে। একটা লোক, একটা ছেলে পিছ থেকে দাঁড়ায় বলছে হুজুর আমার 4 নাম্বার। কয় নাম্বার? কয় নাম্বার? আমি বললাম 1 2 3 বুঝি। বিশ্ববিদ্যালয় পড়লাম, আলিয়া মাদ্রাসা পড়লাম, কওমি মাদ্রাসা পড়লাম, 4 নাম্বার তো বুঝলাম না রে বাবা, বলো। ও পিছে থেকে বলছে হুজুর বুঝবেন কি? যদি আপনি ওই দলের লোক হতেন তাহলে না বুঝতেন। আমি বললাম কি? ইশারে দিয়ে বলছে হুজুর 4 নাম্বার। আছে না নাই? এই দলের লোক জোরে বলেন আছে না নাই? আমি ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে শেষ হয়েছে। এক মুরব্বী মঞ্চে উঠে বলছে মাকসুদ আজমি তুমি কি আমারে চিনো? আমি বললাম বাবা চিনা চিনির কি হলো, দীর্ঘ 15টা বছর খালি চিনার উপর দিয়ে গেছে। এ ওরে বলে চিনো, ওই ওরে বলে চিনো, এখন তোমরা কোথায়? খেলা হবে। কথা কন না কেন? ঠিক না? সামান্য একটা পথ পাইছিল, পেয়ে মুরব্বী, এরকম মুরব্বী এসে কয় বাবা বেশি কথা বলবেন না। ছিল কি না? ধরে বলেন ছিল কি না? বাপের বিয়ে পড়াইছে, মায়ের বিয়ে পড়াইছে, ওই মুরব্বী এসে কই বেশি কথা কইলে কিন্তু সানডে মানডে ক্লোজ। কথা কন না কেন? ঠিক না? এখন হারেকিন দিয়ে পালা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা সাইদি সাহেব সুন্দর করে ভবিষ্যৎবাণী দিয়ে বলেছিলেন এমন একটি সময় আসবে ওরা পালাবার বিদুরের গর্তও খুঁজে পাবে না। পেয়েছে আমার ভাইয়েরা। আল্লামা সাইদি সাহেব আরো ভবিষ্যৎবাণী দিয়ে বলেছে বেশি বাড়াবাড়ি করবে না, এমন ঝাঁকানি দিব মানবাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লামা সাইদি সাহেব আরো ভবিষ্যৎবাণী দিয়ে বলছিলেন শোনো, তোমরা যদি আমাকে কোনোদিন শহীদ করে দাও, শহীদ করার 1 বছরের মাথায় তোমরা আমার রক্তের উপরে টিকে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। পারে নাই জালেমরা 1 বছরের মাথায় আল্লামা সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী প্রতিফলিত হয়েছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগুণ আল্লামা সাইদি সাহেব যে কয়টা ভবিষ্যৎবাণী দিয়েছে সবগুলো ঠিক হয়েছে। এখান থেকে বোঝা যায় জালেমরা বেশি দিন টিকতে পারে। জোরে বলেন পারে? জালেমদের হাতে হ্যান্ডকাপ লাগাই, যে সকল জালেমরা আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসির মঞ্চে ঝুলাই, যে সকল আলেমদেরকে নির্যাতন করে, এরা বেশি দিন টিকতে পারেনি, পারবে না। হামান পারেনি, কারুন পারেনি, ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, ডিজিটাল লেডি ফেরাউন পারেনি। আমার ভাইয়েরা ভবিষ্যতেও কেউ যদি জুলুম করার চেষ্টা করে পারবে না, পারবে না, পারবে না। কোনো প্রকার এজেন্ডা দিয়ে যদি বাংলার পরিবেশকে নষ্ট করতে চায়, আমার বেজোড়ার মুসলমান আমরাও সচেতন থাকবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, মঞ্চে এসে এক মুরব্বী আমাকে বলছে মাকসুদ আজমি আপনি কি আমার চেনেন? আমি বললাম চেনা চিনের কি আছে? বলছে বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলেন কেন, সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করলেন কেন? আমি বলছি বাবা কি হয়েছে? বলছে সিগারেট খাওয়ার দোয়া আছে, তা কি আপনি জানেন? আমি বললাম ইমাম আবু হানিফা মুসির কাছ থেকে শিক্ষা নিয়েছে। বাবা কি দোয়া গো একটু বলেন তো। ও বলছে আস্তে আস্তে বলি। আমি বললাম কি দোয়া বলেন? কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিজানা। এরকম শয়তান লোক আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই?
এক কাপ চা খায়, কিন্তু হুজুর, আলেম, ওলামা, মাদ্রাসা, মসজিদের নামে ইচ্ছা মতো গীবত গায়। আছে না নয়? বানায়া বানায়া বলে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যারা ইসলামের নামে মিথ্যা বানায়া বানায়া বলবে তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য আমাদেরকে মিথ্যা বানায়া বানায়া বলা যাবে না। আওয়াজ তুলে বলেন তো নবীর পরীক্ষা, একটু জোরে সাউন্ড দিয়ে হাত তুলে এই এলাকা মাতোয়ারা করে বলেন তো, নবীর উপরে পরীক্ষা কয়টা? জোরে বলেন কয়টা? মার্কা কিরে? আর কেউ কয় না। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরে বলো। হয়েছে কয়টা? আর আছে কয়টা? আলোচনা চলবে না, রেখে দিব। মাশাআল্লাহ। তাহলে এইবার আমার কিছু কথা। এই তো মাদ্রাসা আরশাদিয়া হাফেজিয়া কওমি ইয়েতিমখানা। আরে এখানে ইয়েতিমরা পড়াশোনা করে। এই মাদ্রাসা নতুন তৈরি হচ্ছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার মাদ্রাসাকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো। কেউ যদি আমাকে ভালোবাসে, আমার সুন্নাতকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে যেন আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারো মা নাই, কারো বাবা নাই, কারো আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই মাদ্রাসার দিকে যদি আপনি একটু নেক নজর দিয়ে তাকান, এই মাদ্রাসা থাকবে, আপনি থাকবেন না, হঠাৎ করে বিদায় হয়ে যাবেন। তিনটা জিনিস আপনার, বাদ বাকি সব আল্লাহ। যা খেয়েছেন তা আপনার, যা পড়েছেন তা আপনার, আর যা আল্লাহর ব্যাংকে জমা করেছেন তা আপনার। যা খেয়েছেন তা পায়খানা, যা পড়েছেন তা ন্যাকড়া তেনা, আর যা আল্লাহর ব্যাংকে জমা করেছেন তা আপনার জন্য থেকে যাবে কিয়ামত পর্যন্ত। এই গচ্ছিত সম্পদ আপনার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।